ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা। হ্যাঁ ঢুকে যা ঢুকে যা ঢুকে যা ঢুকে যা। হ্যাঁ এই পিছনে থেকো না। চলো চলো গাড়ি আছে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, সাহেব আপনি এদিকে একটু এদিকে আসুন। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, লাইন সাহেব, হ্যাঁ পরবর্তী লোকেশনে একদম এখন শুনে যাচ্ছে ভিউ। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, এই মুহূর্তে যে ছবি প্রথমে ফ্লোরগুলো কাটছে, ফ্লোরগুলো কাটার পরে ওপর থেকে কাটতে শুরু করবে। হ্যাঁ তুমি আগে যাবে কি? তাহলে আগে গেলে যাবে। রথতলা অনেক লোকেশনে তার সামনে আমরা দেখতে পাচ্ছি অবৈধ বাড়ি ম্যাডাম ম্যাডাম একেবারে দেখো বসুপুরের যে জায়গাটা যেখানে বাড়ি বেআইনিভাবে তৈরি হচ্ছিল সেটা ভাঙার কাজ চলছে। এখানে সরাসরি চলে এসেছে। আমার কাজ করবো তোমার দেখো ভালো। কোনো বিষয়টা তদন্ত জায়গা তৈরি করা হচ্ছে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং সেই কাজ করবেন না দাদা। তিনি নজর করছেন। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। তদারকি করছেন দিদির জন্য প্লেন চলছে না, তোরা একটু পিছা না ভাই। হ্যাঁ হ্যাঁ ঠান্ডা চলবে না। তারপরে করবেন, ঠিক আছে? এরকম একটা সরু জায়গা, মানে দেখেও অবাক লাগছে যেখানে একটা বিল্ডিং তৈরির চেষ্টা। আস্তে 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 দিদি একটু দাঁড়িয়ে যাও দিদি। এর উত্তরটা তো মিস্টার ফিরাদ হাকিম বলতে পারবেন, ওটা তো আমি বলতে পারবো না। মিস্টার ফিরাদ হাকিম এবং ওনার টিম এরকম একটা সরু জায়গায় বাড়িটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাড়ি করতে দেওয়া হচ্ছে। এটা কি মিস্টার ফিরাদ হাকিমের কাছে খবর ছিল না? এরকম শয়ে শয়ে বাড়ি হয়েছে পশ্চিমবঙ্গে, কলকাতাতে। সেগুলো কি মিস্টার ফিরাদ হাকিম বা ওনার টিম, মাননীয় মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, যারা এত কথা বলতে আমরা 15 দিন সরকারে আসার পর আমরা জেনে গেলাম যারা যারা গভর্নমেন্ট অফিসিয়ালস, যাদের দায়িত্ব ছিল দেখার, যারা দেখেনি, টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে, চুপ করে থেকেছে, তাদেরও পানিশমেন্ট হবে। আর যারা যারা আগে সরকারের বড় বড় দায়িত্বে ছিলেন তাদেরও শাস্তি হবে। দিদি এর সঙ্গে কি সোনাপাপুর যোগাযোগ রয়েছে এই নির্মাণের সঙ্গে? এই দুটো বিল্ডিং যেটা আপনাদের দেখালাম, দুটোই কিন্তু সোনাপাপুর। সোনাপাপু হচ্ছে মেন, তার আন্ডারে বাবু সোনা আর বিভিন্ন তার যারা আরো ক্রিমিনাল ভাইরা রয়েছে তারা সব ইনভলভ। এই অভিযান মানে এই বাড়ি খুঁজে বার করা যেগুলো বেআইনি, এটা কি চলতে থাকবে? হ্যাঁ, অ্যাবসলিউটলি। সারা পশ্চিমবঙ্গ জুড়ে, শুধু তো এটা কলকাতা নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেখানে এই ধরনের বিল্ডিং হয়েছে, স্পেশালি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ইললিগাল বিল্ডিং, কমার্শিয়াল অ্যাক্টিভিটি চলছে, সেগুলোতে বিশেষ করে
নজর দিতে। এই শেষ প্রশ্ন, বাড়ি ভাঙা অব্দি ব্যাপারটা কি থাকবে নাকি কারা পারমিশন দিল, কারা জেনেও চুপ রইল, সমস্ত অ্যাবসলিউটলি বাড়ি ভাঙা গেল, বাড়ি ভেঙে দিল, ব্যাস হয়ে গেল, আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে, তো তা তো হতে পারে না। যে পারমিশন দিল, যে এখানে এই এরিয়াতে যে গভর্নমেন্ট অফিসিয়াল ছিল, যার দেখার কথা ছিল, তার যারা যারা মুভ হয়েছে, টাকা লাগিয়েছে, যারা যারা দখল করেছে জমি, সবার পারমিশন হবে, সবার পানিশমেন্ট হবে। দিদি, আপনারা এখন বিরোধী দলে ছিলেন, বারবার এই কথাগুলো বলতেন, আজকে আপনারা এখন ফাইলগুলো হাতে পাচ্ছেন, বিস্ফোরক জিনিসপত্র দেখতে পাচ্ছেন, তাই নয় কি? না, বিস্ফোরক জিনিসপত্র আমরা তখনও জানতাম। আমাদের কথা পুলিশ শোনেনি, প্রশাসন শোনেনি, সরকার শোনেনি, কারণ সেই সরকার ক্রিমিনালসদের দিয়ে সরকার চালিয়েছে। ওখানে মনোকরটা এক জায়গায় রেখে আগে সরকার বলতো আমরা ক্রিমিনালকে হ্যান্ডেল করি, চালনা করি, কিন্তু এই সোনা পাপ্পু, এই রাজু নস্করের মতো ব্যক্তিরা মমতা ব্যানার্জিকে চালনা করতেন। তাই জন্য তারা আমাদের কথা শোনেননি। তারা জানতেন না যে ইলিগাল বিল্ডিং হচ্ছে, জমি দখল করে নিচ্ছে, এগুলো তো নয়, এগুলো তো হতে পারে না। সবাই সব জানতো। তাই সবার আইন মেনে যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেই ব্যবস্থা নেব। দিদি, ফ্ল্যাটগুলো তো অনেকেই কিনে ফেলেছে অলরেডি, তো তাদের জন্য কি কিছু বলবেন যারা কিনে ফেলেছে অলরেডি? সেই বিষয়টা আমাদের যারা কেএমডিএ কেএমসিতে যারা যারা আছেন আধিকারিক, তারা অবশ্যই বিষয়। আপনি স্ক্র্যাপ এবং প্রিকশন দুটোর কথাই বলে যাবেন। হ্যাঁ, যে মালগুলো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট যেটা হচ্ছে, সেটা দিয়ে আমাদের ডিপার্টমেন্ট আমরা রিসাইকেল করব। এগুলো দিয়ে পেভমেন্ট ব্লকস এবং অনেক কিছু হয় ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট দিয়ে, কনস্ট্রাকশন ওয়েস্ট দিয়ে। তো এগুলো তো নষ্ট করা যাবে না। এখানেও তৃণমূলের ক্যাডাররা ঢুকে লোহা দরজা জানলা বিক্রি করবে, লোহাগুলোকে কেটে কেটে এসব বিভিন্ন রকমের বিষয় করে। এগুলো নিয়ে আমি এখনো পিএইচডি করিনি, তো এগুলো আমরা যথাযোগ্য স্থানে এটাকে দিয়ে যাতে সময় সুষ্ঠুভাবে সেটাকে যাতে ব্যবহার করা যায়, আমরা সেটাও দেখব। এটা তো মিস্টার ফিরাদ হাকিম বলতে পারবেন, ওটা তো আমি বলতে পারবো না। মিস্টার ফিরাদ হাকিম এবং ওনার টিম এরকম একটা সরু জায়গায় বাড়িটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাড়ি করতে দেওয়া হচ্ছে, এটা কি মিস্টার ফিরাদ হাকিমের কাছে খবর ছিল না? এরকম শয়ে শয়ে বাড়ি হয়েছে পশ্চিমবঙ্গে, কলকাতাতে, সেগুলো কি মিস্টার ফিরাদ হাকিম বা ওনার টিম, মাননীয় মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি, যারা এত কথা বলছেন, আমরা 15 দিন সরকারে আসার পর আমরা জেনে গেলাম যারা যারা গভর্নমেন্ট অফিসিয়ালস, যাদের দায়িত্ব ছিল দেখার, যারা দেখেনি, টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে, চুপ করে থেকেছে, তাদেরও পানিশমেন্ট হবে। আর যারা যারা আগে সরকারের বড় বড় দায়িত্বে ছিলেন তাদেরও শাস্তি হবে। দিদি, এর সঙ্গে কি সোনা পাপ্পুর যোগাযোগ রয়েছে এই নির্মাণের সঙ্গে? এই দুটো বিল্ডিং যেটা আপনাদের দেখালাম, দুটোই কিন্তু সোনা পাপ্পুর। সোনা পাপ্পু হচ্ছে মেন, তার আন্ডারে বাবু সোনা আর বিভিন্ন তার যারা আরো ক্রিমিনাল ভাইরা রয়েছে, তারা সব ইনভলভ।